বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা লোপাট করা হয়েছে। এই টাকাটা কার? আপনার। এই টাকা কার? আমার। বাংলাদেশের 16 কোটি মানুষের। খেয়েছে কয়জন? গুটি কয়েকজন। আমি আসলে কথাগুলো কেন বলতেছি জানেন? আমি এখনো দেখি, এখনো ফেসবুকে, ইউটিউবে আমাদের দেশের আওয়ামী লীগের কিছু ভাই ব্রাদার এখনো ফেসবুকে স্ট্যাটাস দেয় শেখ হাসিনাকে সামনে রেখে, এত উন্নয়ন কার জন্য করেছেন, তারা আপনাকে আজকে মূল্যায়ন দিতেছে। এভাবেই আবেগ আবৃত হয়ে এমনভাবে কথাগুলা বলে, আমি তাদেরকে বলতে চাই, ভাই আপনি দল করতেই পারেন, যে কোনো দল করুন, কোনো সমস্যা নেই, গণতান্ত্রিক দেশ, সবার অধিকার আছে। কিন্তু আপনি কেন বিবেক খাটান না যে আমি কার সাথে চলতেছি, আমি কাদেরকে সাপোর্ট করতেছি, তারা কি করতেছে? গত 16 বছরে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার হয়েছে। আপনি এখনো বলতেছেন সরকার উন্নয়ন করেছে। আজকে 16 বছর যেভাবে সব কিছু দলীয়করণ করেছে, আপনি তারপরও বলবেন সরকার উন্নয়ন করেছে। কি করেছে সরকার? যে টাকা পাচার হয়েছে, এই মেট্রো রেল, তারপরে যা আপনার ট্যানেল, বিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এর 14 গুণ করতে পারে। বাংলাদেশে জায়গাও হবে না, মেট্রো রেল সারা বাংলাদেশে করতে পারবে। যে টাকা পাচার হয়েছে সেই টাকা দিয়ে আপনি এত কানা কেন? আপনার বিবেক নাই? কেন ফেসবুকে এভাবে স্ট্যাটাসগুলো এখনো দিতেছেন? আপনি কি ভুলে গিয়েছেন পৃথিবীতে, ইতিহাসে কোনো জায়গায় লেখা নেই, এ পর্যন্ত একটা প্রমাণ নেই যে কোনো স্বৈরাচার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আবার সে পুনরায় ক্ষমতায় এসেছে? আপনার কাছে ডকুমেন্ট আছে, দেখাতে পারবেন? তাহলে কেন এখনো লাফালাফি করতেছেন? চুপ হয়ে যান। আপনার এই লাফালাফি আপনার জন্য ক্ষতি, আপনার বিপদ ডেকে আনবে। আপনার এই ফেসবুক স্ট্যাটাস, আপনার এই আবেগ আপনার বিপদ ডেকে আনবে। একটু চুপ থাকুন। আপনি জানেন না আওয়ামী লীগের ভিতরে টপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত একটা নেতাও যে পরিষ্কার নেই, সবাই চোর ডাকাত। আপনি জানেন না? খুন খারাপি, লোপাট, অর্থ পাচারকারীর সাথে সংযুক্ত। আওয়ামী লীগের হালটা কে ধরবে? ধরার মতো তো লোক নাই, সময় লাগবে। আপনি এটা ভাবেন না যে 2-4-5 বছর পরে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, না, এত সহসায় নয়। অতএব একটু চুপ থাকুন, নিজেকে কন্ট্রোল করুন, একটু চুপ থাকুন, একটু সবর ধৈর্য ধরুন একটু। এটা আপনার ভালো হবে। আমি আপনাকে ভালো পরামর্শ দিতেছি, আপনি মাইন্ডে নেবেন না। কেন এখন এগুলো করতেছেন? আপনি জানেন এই গত 1-2 মাস আগে সরকার কত টাকা ছাপাইয়েছে? সেটা দেশের জনগণ জানে না। কেন ছাপিয়েছে সেটাকে আপনি কখনো ভেবেছেন? কারণ আপনি তো ভাববেন না। বিবেক খাটান, আবেগ দিয়ে চলাফেরা করবেন না, আবেগ দিয়ে কোনো দলকে সাপোর্ট করবেন না। আপনার নেতা খালি নেতা 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 কি করতেছে আগে সেটা দেখেন না ভাই। একটার উপর যে বিদ্যুৎ কেন্দ্র থেকে যদি 59,000 কোটি টাকা পাচার হয়, তাহলে যে মেট্রো রেল, পদ্মা সেতু, এগুলোর কি অবস্থা? আপনি ভাবেন না? না, আপনার বাবার দরকার নেই। অবশ্যই ভাবতে হবে আপনাকে, আপনি দেশের নাগরিক। মাঝে মধ্যে আবার দেখি হিন্দুদের কিছু গুজব আমাদের মুসলমান ভাইরা ফেসবুকে আপলোড দিতেছে, লেখালেখি করতেছে। আপনি জানেন এটার পরিণাম কত ভয়াবহ হবে আপনার? আপনি জানেন না? আপনার কাছে ডকুমেন্ট আছে কোনো হিন্দুর বাড়িতে কোনো মুসলমান আগুন দিয়েছে? গুটি 2-1টা ঘটনা হয়তো বিচ্ছিন্ন ঘটনা করতে পারে, তাও সেটা হিন্দু হিসেবে দেয় নাই,
সে আওয়ামী লীগের হয়তো বড় কোনো নেতা ছিল, সে হয়তো কোনো মুসলমানের যারা এই ছাত্র বা মুসলমান বা যে কেউ আগুন দিয়েছে বা মন্দির ভেঙেছে হয়তো বা দুই একটা জায়গায় তারা হয়তো অনেক নির্যাতিত হয়েছে, এই জন্য তারা আক্রমণ করেছে। আপনি এটা জানেন না? কেন এগুলো লেখালেখি করতেছেন? নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। একটু সাবধানতা অবলম্বন করুন। ভাবুন আপনি যে আমি কি করতেছি। শেখ হাসিনা বাংলাদেশের জীবন আর আসবে না, যদি আসে তার যাবত জীবন জেল হবে। আপনি সেটা জানেন? তার কয়েকবার ফাঁসি হবে। সারা বাংলাদেশে শেখ হাসিনার মামলা হইতেছে, সারা বাংলাদেশে। আমরা আগে বলতাম কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়, আওয়ামী লীগের বড় বড় নেতারা কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরতে ঘুরতে তাদের জীবন শেষ হয়ে যাবে, তারা খাওয়ার সুযোগ সময় পাবে না, এমন অবস্থা করবে। কারণ সেটা আওয়ামী লীগ নিজেই দেখিয়ে গিয়েছে। আওয়ামী লীগ সেটা করেছে, প্রত্যেকটা জায়গাকে দলীয়করণ করেছে। কোন জায়গাটা বাদ দিয়েছে? আপনি কখনো পৃথিবীতে শুনেছেন শ্রীলঙ্কায় এত সরকার, স্বৈরাচার সরকার পতন হয়েছে? সেই দেশের প্রশাসন বাহিনী পালিয়েছে, সেই দেশের বিচারক পালিয়েছে? পালায় নাই। বাংলাদেশের A to Z আমলা কামলা যা আছে সবাই পালাইতেছে। কেন? সাধারণ এবং বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য যারা, তারাও পালাইতেছে। কেন? অতএব তারা সবাই দালাল ছিল, তারা দেশের শত্রু ছিল। বড় বড় পুলিশ প্রশাসনের বাহিনীর পুলিশের বড় বড় কর্মকর্তাগুলো ফালাইতেছে। এরা দালাল ছিল, এরা জনগণের সেবক ছিল না। বেতনটা আমরা দিয়েছি, কিন্তু এরা দলীয় দালালি করছে, এই জন্য এদের এই অবস্থা। অতএব সাবধান। কোনো কিছু লেখালেখি করতে, আপনি ফেসবুকে কোনো একটা স্ট্যাটাস দিয়েছে, কোনো একটা শেয়ার করতে আপনি সাবধান। আমি আপনার ভালোর জন্য বলতেছি, নিজের বিপদ ডেকে আনবেন না। ওই যে আমাদের গ্রামে একটা বাসা আছে, কলা যে কলা খায় সে বিপদে পড়ে না, আর ওই কলার ছোকলা অর্থাৎ চামড়া যে হাতে নিছে সে বিপদে পড়ে যায়। অর্থাৎ আপনারও সেই অবস্থা হবে। লুটপাট করেছে অন্যে, বিপদটা আপনার কান্দে আসবে। সাবধান, একটু সাবধানে থাকুন, একটু চুপ থাকুন, আউটে চলে যান যদি কোনো বড় অন্যায় করে থাকেন। আপাতত কিছুদিন আউটে থাকুন। আপনি আমার ভাই, আমার দেশের নাগরিক, উস্কানিমূলক কিছু দেবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।